কথায় কারো কারো কথা সবার কথা না, সেখানে নব্য ফ্যাসিজমের একটি ইঙ্গিতের কথা তিনি বলেছেন। ছাত্ররা এই ছাত্ররা যেটা বলছে এটার মধ্যে একটা রাজনীতি আছে, যেহেতু তারা রাজনৈতিক দল করছে। এই যে মুজিববাদের সঙ্গে মিলিয়ে জিয়াবাদ শব্দটা কোত্থেকে আসলো? বিএনপি কি তাদের এই যে এত বছরের রাজনৈতিক দল পরিচালনায় কোনোদিন কি জিয়াবাদ শব্দটা নিজেরা উচ্চারণ করেছে? তো এই একটা শব্দ দিয়ে মুজিববাদের সঙ্গে মিলিয়ে দিয়ে মানুষকে বুঝালো যে আওয়ামী লীগ মুজিববাদ, বিএনপি জিয়াবাদ। বিএনপি নিজেই তো কোনোদিনই শব্দই উচ্চারণ করেনি। সুতরাং এটা হলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য বা বিশেষ কালারে ফেলে দেওয়ার একটা রাজনৈতিক বক্তব্য। ছাত্রদের প্রতিনিধিরা যদি এই বক্তব্য দিতে পারে, বিএনপি রাজনৈতিক দল তারাও কেন বলতে পারবে না? বিএনপির নিয়ে এই যে কথাটা নিয়ে আলোচনা হলো, যেটা নিজাম সাহেবও বলছিল যে ১-১১ ষড়যন্ত্র বিএনপি করছে, এটা একজন উপদেষ্টা যেহেতু বলে ফেলেছেন, যেহেতু যে সে ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতা আমাদের, যেহেতু সে সরকারে আছে, যেহেতু ছাত্ররা তার সঙ্গে একমত পোষণ করে রাজনৈতিক যে যাত্রা সেটি করছে, সুতরাং তিনি বলে ফেলেছেন মানে সেটার পক্ষেই ছাত্রদেরও বলতে হবে, সেই সুর মিলাতে হবে। বিএনপি 111 কেন চাবে বলেন তো? আজকে এই নিজামের থেকে আমি একটু আগে জেনে নিয়েছি যে তার নির্বাচনী আসন কোনটা। তার নির্বাচনী আসন হচ্ছে নোয়াখালীর সেনবাগ এরিয়া। সেখানে বিএনপির নির্বাচনের এমপি হয়েছেন বারবার জয়নুল আবেদিন ফারুক, চিফ হুইপ ছিলেন বিএনপির সংসদে। জয়নুল আবেদিন ফারুক ওইখানে বিএনপির একটা সমাবেশ ডাকুক নির্বাচন কেন্দ্রিক, আর নিজাম সাহেব গিয়ে একটা সমাবেশ ডাকুক, দেখেন দুইজনের পক্ষে লোক কার পক্ষে কত যায়। অথবা ওনাদের সংগঠনের যে কোনো একজন নেতা যে কোনো একটা নির্বাচনী আসন সিলেক্ট করে শুধু তারা একটা মিটিং করুক, বিএনপি একটা মিটিং করুক, দেখেন লোকের পার্থক্য কি পরিমাণ হয়। সুতরাং বিএনপি কাউকে তো এইখানে ওই ভয় পায় না যে এই সামনে নির্বাচন হলে বিএনপিকে পরাজিত করে অন্য কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। বিএনপি হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার উপযোগী একটা দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তারা কেন 111 চাবে বলেন তো? তারা কেন এই ষড়যন্ত্র চাবে? 111 হলে তো বিএনপির ক্ষতি। বিএনপি জনগণের ভোটের নির্বাচন হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেই দল। তারা কি কেন নিজেদের পায়ে কুড়াল মারবে যে 111 আনতে হবে? সুতরাং একজন উপদেষ্টা বলে দিলেন, আর সেটাকে সাফাই গিয়ে ছাত্রদেরও তার পক্ষেই কথা বলতে হবে। হ্যাঁ, উনি এইটা ভেবে চিনতে বলেননি, বলে ফেলেছেন, শেষ এইখানে। এটা নিয়ে বিএনপিরও বাড়াবাড়ি করার কিছু নেই, ছাত্রদেরও এটাকে আপফোল্ড করে এর পক্ষে কথা বলতে হবে সেটা প্রয়োজন নাই। এটাই বিভেদকে বাড়ায়। মানুষ তো ভুল হয়, রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে বা অনেক কথা বলতে গিয়ে অনেক সময় কিছু মুখ ফসকে বেরিয়ে যায় বা বলে ফেলি আমরা, সেটাকে শুধরে নিলেই হলো। কিন্তু আপহোল্ড করতে গিয়ে একটা ভুলকে আঁকড়ে ধরে ওইটার সামনেই নিতে হবে বিএনপি ষড়যন্ত্র করে, বিএনপি 111 চায়। যেই দল 2/3 মেজরিটি নিয়ে এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতায় আসার মতো একটি রাজনৈতিক দল বলে তারা নিজেরা বিশ্বাস করে, দেশবাসীও তা মনে করে।